দুনিয়ার সব প্রাণীদের মধ্যে নাপাক খায় অধিকাংশ প্রাণীরা, আর আমি আল্লাহ জমিনে যত খানা আছে এর মধ্যে পবিত্র পিওর খানাগুলো আমার বান্দার জন্য আমি সিলেক্ট করে দিলাম। এবং আমি আল্লাহ পরস্পরে একজনকে আর একজনের তুলনায় মর্যাদাবান করে দিলাম। যেই বান্দা মানুষ অন্যান্য মাখলুকতের তুলনায় তুমি দামি, আবার মানুষের মধ্যে যার কাছে কোরআন হাদিসের ইলম আছে ওই মানুষটা সাধারণ মানুষ থেকে দামি। যেই বান্দা কোরআন শরীফ পড়তে পারে না ওই বান্দার থেকে কোরআন পড়নেওয়ালার দাম বেশি। যেই বান্দা কোরআন পড়তে জানে অর্থ জানে না, কোরআন পড়নেওয়ালার থেকে কোরআনের অর্থ জাননেওয়ালার দাম বেশি। যেই বান্দা শুধু কোরআনের অর্থ জানে, ব্যাখ্যা জানে না, তাফসির জানে না, ওই বান্দা অর্থ জাননেওয়ালার থেকে তাফসিরওয়ালার দাম বেশি। এইভাবে আল্লাহ পাক একের অন্যের উপরে মর্যাদা দিয়া রাখছেন কোনো না কোনো একটা গুণের কারণে। কিন্তু সেই গুণটাকে পুঁজি করে বান্দা তুমি যেন অহংকারী হয়ে না যাও, এজন্য আল্লাহ অন্য দিক থেকে আবার প্রত্যেকের মধ্যে একটা দুর্বলতার সাইড রেখে দিয়েছেন। অহংকারী যেন হয়ে না যাও, কারণ অহংকার এমন একটা মারাত্মক যে আগুন যেমন মানুষের তৈরি করা লাকড়িকে জঙ্গলকে ধ্বংস করে দেয়, অহংকার মানুষের নেক আমলগুলো বরবাদ করে দেয়। এই মানুষগুলো সর্বোচ্চ সম্মানে যেন দুনিয়াতে জীবন যাপন করতে পারে, আখিরাতে যেন আবার সম্মানের সাথে জান্নাতে যেতে পারে, এজন্য আল্লাহ দুইটা ব্যবস্থা রেখেছেন। বলেন কয়টা? প্রথম ব্যবস্থা, আল্লাহ পাক নির্বাচন করিয়া বাছাই বাছাই করিয়া আল্লাহ পাক ব্যক্তি তৈরি করলেন, প্রতিনিধি দল পাঠায় দিলেন। দ্বিতীয় পদ্ধতি ব্যবস্থা হলো আল্লাহর দেওয়া কিতাব। ও দুনিয়ার মানুষ, তোমাদের সুশৃঙ্খল জীবন যাপনের জন্য সম্মানের সাথে আমি আল্লাহ দুইটা ব্যবস্থা রেখে দিয়েছি। এক নম্বর ব্যবস্থা হলো আমার নির্বাচিত প্রতিনিধি দল, দ্বিতীয় ব্যবস্থা হলো আমার দেওয়া কিতাব। সব ব্যক্তিদের ভেতরে আমার মায়ার নবী হলেন শ্রেষ্ঠ রাহমাতুল লিল আলামিন। আর আল্লাহর দেওয়া যত কিতাব, সব কিতাবের ভেতরে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। আল্লাহ পাক বলেন, তোমরা এই দুই ব্যবস্থার মাধ্যমে নিজের জীবনকে চালাও। কারণ মন গড়া ভাবে চালানো যাবে না। মোবাইলওয়ালা মোবাইল বানাইয়া ভেতরে প্যাকেটের মধ্যে ক্যাটালগ দিয়ে দিছে, মোবাইলটা কিভাবে চালাইলে তোমার মোবাইল সুস্থভাবে কথা বলার লাইন ক্লিয়ার করে দিবে। দুনিয়ার মানুষ যেই জিনিসটা বানায় ওই জিনিসটা পরিচালনার জন্য ক্যাটালগ তৈরি করে। আল্লাহ বলেন, আমি মানুষ বানাইছি, আসমান জমিন বানায় দিলাম তোমার খেদমতের জন্য। ও বান্দা, তোমার জীবনটা যেন সুশৃঙ্খল ভাবে সম্মানের সাথে পরিচালনা করতে পারো। তোমারে আমি আল্লাহ বানাইয়া কেমনে তুমি সুশৃঙ্খল ভাবে জীবন চালাইবা এটা কেউ নতুন করে পারবে না। আমি আল্লাহ নিজেই ক্যাটালগ দিয়া দিলাম, ওই ক্যাটালগ অনুযায়ী বান্দা তোমার জীবনকে পরিচালনা করো। এক নম্বরে ব্যক্তি, দুই নাম্বার দিয়ে দিলাম কোরআনুল কারীম, আমার দেওয়া কিতাব। ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি আমার নবী রাহমাতুল লিল আলামিন, আর কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। এই জন্য পয়গম্বর বলেন, 63 বছর হায়াত শেষ হওয়ার পর আমি বিদায় বেলা দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। ও
ও দুনিয়ার উম্মতের দল, দুটো জিনিস রেখে গেলাম, আঁকড়াইয়া ধরো। কখনো তোমার জীবন বিপন্ন হবে না, তোমরা ধ্বংস হবে না, তোমার ঈমান আমল কখনো নষ্ট হবে না। ওই দুই জিনিসের এক হলো কোরআন, দ্বিতীয় হলো আমি নবীর সুন্নাত। প্রথমটার নাম কি? আরো আস্তে করে বলেন। দ্বিতীয়টার নাম নবীজির সুন্নাত। এই দুই জিনিস আঁকড়াইয়া ধরো। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবীকে আল্লাহ কোরআন শরীফ দান করলেন 40 বছর পেরিয়ে যাওয়ার পরে। এই দীর্ঘ 40 বছর আমার নবী কোনোদিন কোথাও কালেমার কথা বলেন না, নামাজের দাওয়াত দেন না, রোজার কথা বলেন না। যখন 40 বছর পেরিয়ে যায়, আমার আল্লাহ নবীকে কোরআনের নাজিলের অবতীর্ণর সূচনা করলেন। 23 বছর লাগাইয়া আমার আল্লাহ পুরা কোরআন নাজিল করলেন আমার নবীর কাছে। কোরআন নাজিল করার পর আমার নবী দাওয়াতের কাজে নেমে গেলেন। মানুষের কাছে কোরআনের আয়াত তেলাওয়াত করে করে শুনাইতেছেন, কারণ এটা নবীর প্রধান কাজ, প্রথম কাজ। উম্মতের কোরআন তেলাওয়াত করে করে শুনাবেন, আর এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিবেন, তাওহীদের দাওয়াত। ও দুনিয়ার বেঈমানের দল, ও বিধর্মী মুশরিকের দল, মূর্তি পূজারীরা, তোমরা দুনিয়ার গায়রুল্লাহর গোলামি বাদ দাও, এক আল্লাহর ইবাদতে নিজের জীবনটাকে বিলিয়ে দাও। মুশরিকরা বলে এক আল্লাহর পরিচয় দাও। আল্লাহ নবীর প্রশ্নের জবাব ওদেরকে নবীর সামনে আয়াত দিয়া দিলেন, হু আল্লাহু, এরপরে কি? আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকা ওয়ালিদ মাউলুদেরা উ খালেকাস। ও নবী জানায় দেন, আমি আল্লাহ এক, আমি আল্লাহ কারো কাছে ঠেকা না। সব দুনিয়ার মাখলুকাত আমার কাছে ঠেকা, আমি কারো মুখাপেক্ষী নন, আমার কাছে সবাই দুর্বল, আমি কারো কাছে দুর্বল না। ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ এক আল্লাহর পরিচয় দিয়া নবী বয়ান করে তেলাওয়াত শোনায়, এক আল্লাহর ইবাদত করো। কিছুদিন পরে আবার নবী দাওয়াত দেয়, আমার রহমানের ইবাদত করো। কুলিদুল্লাহ আবিদুর রহমান, আল্লাহর পথে ডাকো, রহমানের পথে ডাকো। মুশরিকেরা বলে একদিন আবার আল্লাহর কথা কয় আর দাওয়াত দাও, আবার একবার রহমানের পথে দাওয়াত দাও। বলো রহমানের পরিচয়টা কি? আল্লাহ কয়, নবী জানায় দেন আমি কেমন রহমান, তার পরিচয়টা দিয়ে দেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। রহমান হলেন তিনি, কোরআন শিখাইয়া মানুষ সৃষ্টি করলেন যিনি, তিনি হলেন রহমান। রহমানের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেন, আমি এমন রহমান, আমি কোরআন শিখাইলাম, তারপরে মানুষ সৃষ্টি করলাম। ঘোষণা কার? বাস্তবের উল্টা হয়ে গেল। ও দয়ার মালিক, আমরা দেখি দুনিয়াতে আসছি আগে, সৃষ্টি আমাদের আগে হলো, তারপরে আমরা কোরআন শিখছি, তাই না? নাকি মায়ের পেটেতে শিক্ষাইছি? কথা বলেন না কেন? আমরা কি আগে শিক্ষা গ্রহণ করে জন্ম নিছি, না দুনিয়াতে আসার পরে শিক্ষা নিছি? আল্লাহ উল্টা কয়, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ সৃষ্টি করেছি। আমার আল্লাহ উল্টা কেন বললেন? এই কথার দুইটা জবাব। এক নাম্বার জবাব হলো, দুনিয়ার মুমিন তোমার ইমানটা পরীক্ষা করতে চান আমার আল্লাহ উল্টা বলেন আর বাও বলবেন, তোমার বুঝে আসলে মানবা নাকি বুঝে না আসলেও মানবা।
যেই মুমিন বলবে আমি আল্লাহর কথা বুঝলেও মানি না বুঝলেও মানি, ওই বান্দা যদি রিকশা ড্রাইভার হয় তার ঈমানটা তাজা। আর যেই মুমিন বলবে আমি আল্লাহর কোরআন বুঝলে মানি না বুঝলে মানি না, এই বান্দা যদি বড় মুফতি সাহেব হয়, ডক্টরের ডিগ্রি লাগায়, 22 হাতের পাগড়ি লাগায়, যদি বলে আল্লাহর কোরআন বুঝলে মানি না বুঝলে মানি না, লোকটা তাজা বেঈমান। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के आज दुनिया जुदाबाश, बहर कारे के बाशी मा खुदाबाश। আল্লাহর কথা উল্টা হলেও মানি, লাইন থাকলেও মানি। আমার বুঝে আসুক আর না আসুক, আমি আল্লাহর সব কথা মানি। যেই বান্দারা বলে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, এই বান্দাদের চিহ্নিত করে নাও, এরা ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড। মদিনার নবী কি কয়? বান্দা তুমি কোরআনের অর্থ জানো আর না জানো, বুঝো আর না বুঝো, তুমি যদি জিহ্বা নাড়াইয়া আল্লাহর মোহাব্বতে পড়ো, আলিফ লাম মিম, সাথে সাথে আমল নামায় 30টা নেক আল্লাহ দান করবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। শুধু কি তাই? কোরআন এমন একটা সুন্দর কিতাব, যেই কিতাব ধরলে বরকত হবে, যেই কিতাব চাইলেও বরকত হয়, যেই কিতাব বান্দা তুমি তাকাইয়া দেখবা তাতেও বরকত। আমি যদি কোরআন তেলাওয়াত করি আর আপনারা যদি চুপচাপ বসে বসে মোহাব্বত লাগাইয়া শুনেন, মদিনার নবী বলে ও বান্দা, যেই লোকটা কোরআন তেলাওয়াত করে সওয়াব পায়, যারা শুনবে তারাও সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে। আমি একটা আয়াত পড়ছি, এই আয়াতের অর্থ ধরে নেন আমি জানি, কিন্তু আপনারা জানেন না। আমি তেলাওয়াত করছি, আপনারা অর্থ জানেন না, শুনছেন, পড়েন নাই, শুনছেন, সওয়াব আছে না নাই? তাহলে যারা বলবে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, প্রমাণ হলো তারা ইসলামের ব্যানারওয়ালা বাতেল। সন্দেহ? আল্লাহ হেদায়াত দান করুন। এরা ব্যানার লাগাইছে। কি ব্যানার? ব্যানারটা এতদিন ছিল পর্দার ভেতরে, এখন ব্যানার প্রকাশ করতেছে। বলে কি? কয় আমরা কিন্তু আহলে হাদিস না। তো কি তোমরা? আমরা হলাম আহলে কোরআন, অর্থাৎ আমরা শুধু কোরআন মানি, হাদিসও মানি না। এই দলের নাম কি বললাম? আহলে কোরআন। এরা হাদিসও মানে না। তার মানে ফিতনার যত রাস্তা সোনার বাংলায় সব রাস্তা ওপেন হয়ে গেছে। আল্লাহ হেদায়াত না দিলে কোনো উপায় নাই। রমাজানে তারাবি পড়েন না? 8 রাকাত পড়েন আর 20 রাকাত পড়েন? পড়েন তো। মসজিদে খতম হয়নি? হয়। হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত করেন, খতমে কোরআন। হাফেজও কোরআনের অর্থ জানে না। আমরা মুক্তাদিরা পেছনে দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনি, আমরাও অর্থ জানি না। মৌলবী বাজারের মৌলবীরা ফতুয়া দেন আমাদের গুনাহ হবে নি। জোরে কোন? অর্থ জানি না। এখন কি না পড়লে বেকার? হ্যাঁ, বরং হাফেজ সাহেব তেলাওয়াত করিয়া কি পরিমাণ সওয়াব পায়। মদিনার নবী বলেন, কোরআন শরীফের একটা অক্ষর তুমি যেখানে সেখানে যদি পড়ো, ওযু নাই
কিন্তু তুমি কোরআনের একটা অক্ষর উচ্চারণ করলা আল্লাহর মহব্বতে, এক একটা অক্ষরের বিনিময়ে কমপক্ষে কত? জোরে বলেন। মদিনার নবী বলেন, নামাজে দাঁড়াইয়া যদি কোরআনের তেলাওয়াত করু, প্রত্যেকটা অক্ষরের বিনিময় 100 নেক আল্লাহ দান করবে। বৈশা যদি কোরআনের তেলাওয়াত করো নামাজে, এক একটা অক্ষরের বিনিময়ে 50টা করে নেক পাবেন। কেমন বরকতের কোরআন যে আমি তেলাওয়াত করব আর আপনারা শুনবেন, আমি যেই সওয়াব পাবো আপনারাও 2-1টা কম পাবেন। বলেন। আর কোরআন তেলাওয়াত অর্থ তো পরের কথা, আল্লাহ তেলাওয়াতের মধ্যে এত মজা লাগায় দিছেন। নবীজির প্রথম দায়িত্ব শুধু কোরআনের তেলাওয়াত। তেলাওয়াতের মধ্যেই বেঈমানের দিল পাগল হয়ে যায়। আকর্ষণ আছে না নাই? নবী তেলাওয়াত করেন, বিধর্মীর কলিজার মধ্যে চুম্বকের মতো মায়া তৈরি হয়ে যায়, এত সুন্দর আওয়াজ। মক্কা মদিনার ইমাম কোরআন তেলাওয়াত করেন, ইমাম সাহেবের চোখে পানি, পেছনে যারা নামাজ আদায় করেন তাদের চোখ থেকে পানি বের হয়। কোরআনের তেলাওয়াতে এত আকর্ষণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কত মজার আওয়াজ! শোনার পরে দিলের মধ্যে অভক্তি না ভক্তি, মোহাব্বত বাড়ছে না কমছে? এই কোরআনের বিষয়ে যদি কেউ মন্তব্য করে, ওই বান্দার সাথে মুসলমানের কোনো সম্পর্ক রাখার কোনো সুযোগ আল্লাহ হেদায়াত দান করুন। এবার বুঝেন আমরা কেমন ফিতনার বেড়াজালে আবদ্ধ। তো আল্লাহ কি বললেন? আমি মানুষ বানাইছি কোরআন শিক্ষা দেওয়ার পরে। আমরা দেখি না, আমরা দুনিয়াতে আগে আসলাম, কোরআন পরে শিখলাম। আল্লাহ বলেন না, আমি আগে কোরআন শিক্ষা দিয়া মানুষ বানাইলাম। আল্লাহ উল্টা কেন বললেন? 1 নাম্বার জবাব, মুমিনের ঈমানটা আল্লাহ যাচাই করলেন। তোমরা আল্লাহর কোরআন কথা বুঝলেও মানবা নাকি না বুঝলেও মানবা, এটা তোমার পরীক্ষা। নাম্বার 2, আল্লাহ যদিও দেখো উল্টা বলেছেন, তবে আল্লাহর কথা উল্টা না, তোমার আমার বুঝতে গিয়া বুঝের বড় অভাব। বুঝের অভাব কেন? ভেতরের মেমোরির জিবি কম। মেমোরির জিবি সাইজ কিন্তু সব মাথা এক। মাথার সাইজ কি এক না? মেমোরির সাইজও এক, ভেতরের জিবি না তাও এক। 1 GB 4 GB 8 GB মেমোরির সাইজ এক না আলাদা? ভেতরের কারবার এক। ঠিক তেমনি ভাবে আল্লাহ মানুষকে দিয়া আখেরাতের অনেক বয়ান মানুষের দুনিয়া দিয়ে আল্লাহ বুঝাইতেছেন। মেমোরির দিকে তাকায় দেখছো, মেমোরির সব সাইজ এক, কিন্তু ভেতরের জিবি অনেক ডিফারেন্স। 1 জিবির মেমোরিওয়ালায় যদি কয় 4 জিবিতে যা আছে তা ঢুকায়া দে, 4 জিবি মেমোরির গান সব আমার 1 জিবিতে ঢুকা। কিয়ামত পর্যন্ত চিল্লাইতে পারবি, ঢুকাইতে পারবি না। বেশি চালাকি করবি, মেমোরি হ্যাং হয়ে যাবে। আল্লাহ মানুষের মাথাটার মধ্যে একটা মেমোরি বানায় রাখছেন, তবে জিবি সবার এক না, মাথার সাইজ সবার এক।
তবে জিবি ভেতরের এক না। কারো মাথার ভেতরের জিবি হলো 1 জিবি, কারো 2 জিবি, কারো 4 জিবি। তবে এই জমিনে কার মাথার জিবি সব থেকে বেশি? যাদের মধ্যে থাকবে আল্লাহর কোরআন আর নবীর সুন্নাহ। তবে মেমোরির জিবি কত বেশি? সব বেশির সীমানা হলো মাখলুকতের মধ্যে, খালেকের ভেতরে যাবে না। খালেকের মধ্যে নিয়ে যদি গবেষণা করা শুরু করো, মেমোরি হ্যাং হয়ে যাবে, তখন আর মাথায় কিছু ধরবে না। দেখেন না, আল্লাহ দেখাইতেছে না ইন্ডিয়া যাওয়া লাগবে দেখতে, যখনই কয় বিসমিল্লাহ বাদ দাও, থাকবে না বিসমিল্লাহ সংবিধানে, একেবারে পাগল হয়ে গেছে। থাকবে না থাকবে না থাকবে না করতে করতে হুজুরের আনায়ের বিরোধিতা করবে। আল্লাহ এমন মায়ের দিলেন যে ওর দুনিয়াও গেল আখেরাতও গেল। কি প্রমাণ আছে না নাই? বিসমিল্লাহ থাকবে না, রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না। এইভাবে চিল্লাইতে যখন শুরু করলো, মনে করছে সবাই তারে সালাম দিবে। সালাম, ওরে যারা সালাম দেনেওয়ালা তারা তো দিবেই না, যারা সালাম দেয় না তারাও তাকে এখন আর পছন্দ করে না। এটারে কয় আল্লাহর মায়ের দুনিয়ার ভাই। আল্লাহ হেদায়াত দান করেন। ভাইরা আমার, আল্লাহ বলেন আমি এমন রহমান, কোরআন শিক্ষা দিলাম, মানুষ বানাইলাম। আল্লাহ এই কথা কেন বললেন? মুফাসসিরিনে কেরাম বলেন, জমিনে যত মানুষ, আল্লাহর দরবারে সব মানুষ সুরত হিসাবে দাম নাই। আদমের সন্তান বংশগত মানুষ, আল্লাহর দরবারে বংশগত মানুষের কোনো দাম নাই। দুনিয়াতেও না, আখিরাতেও না। আর একদল মানুষ থাকবে জন্মগত মানুষ। আদমের বংশে জন্ম নিলাম আমরা, আদম নবীর বংশগত মানুষ, তিনি আমাদের বংশগত পিতা। আমার আব্বার ঔরসে জন্ম নিলাম, আমার বাবার জন্মগত সন্তান, আমার বাবা আমাদের জন্মগত বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বংশগত মানুষের দাম নাই, জন্মগত মানুষের দাম নাই। আল্লাহর দরবারে একমাত্র গুণগত মানুষের বড় দাম। কি গত মানুষ? জোরে বলেন। এবার মানুষের গুণ কি ভালো করে খেয়াল করেন। বংশগত মানুষটা আল্লাহর কাছে দামি না, জন্মগত মানুষ আল্লাহর কাছে দামি না, গুণগত মানুষ আল্লাহর দরবারে দামি। মানুষের গুণটা কি? উদাহরণ দিয়ে ভাবে বলি, এই যে আমরা মাইকে কথা বলি, মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজটা যেন ভালো করে ক্লিয়ার দূরে পৌঁছে যায়, এজন্য না? কি আওয়াজ দেওয়ার জন্য না না দেওয়ার জন্য? তাহলে আওয়াজ দেওয়াটা মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছেন আলো দেওয়ার জন্য, আলো দেওয়া বাতির গুণ। পাখাওয়ালা পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য, বাতাস দেওয়াটা পাখার গুণ। ঘড়িওয়ালা ঘড়ি বানাইছে টাইম ঠিক মতো দেওয়ার জন্য, টাইম দেওয়া ঘড়ির গুণ। ভালো করে বুঝবেন, যেই জিনিসটা বানানেওয়ালা যেই কাজের জন্য বানায়, ওই কাজটাই হলো ওই জিনিসের গুণ। এবার বলেন মাইক বানাইছে কেন? আওয়াজ। তাহলে মাইকের গুণ কি? আওয়াজ দেওয়া। বাতি বানাইছে আলো দেওয়ার জন্য, বাতির গুণ হলো আলো দেওয়া। পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য, পাখার গুণ বাতাস দেওয়া। যদি মাইক আওয়াজ না দেয় সবাই বলবে এটাকে ভেঙ্গে ফেলো, এটা গুণের মাইক না। বাতি যদি আলো না দেয়, বাতি ফেলে দাও, এটা গুণের বাতি না। ঘড়ি যদি টাইম না দেয়, এটারে ফেলে দাও, এটা গুণের ঘড়ি না। এই কি বুঝলাম? যেই জিনিসটা যেই কাজের জন্য বানানোওয়ালা বানায়, ওই কাজটাই হলো ওই জিনিসের গুণ। মাইকওয়ালা আওয়াজ দেওয়ার জন্য মাইক বানাইলো, আওয়াজ দেওয়া মাইকের গুণ। আল্লাহ পাক আপনার আমার মতো বান্দা বান্দি কেন বানাইছেন? শুধু বিড়ি টানবেন, গাঞ্জা খাইবেন? আল্লাহ বানাইছেন কেন? আলেমের বিরুদ্ধে খালি লিস্টি বানাইবেন, হ্যাঁ, ওলামায়ে কেরামের গালি দিবেন? আল্লাহ কেন মানুষ বানাইছেন? আল্লাহ বলেন ওয়ামা খালাকুতুল জিন্ন
জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখা जुज़ इबादत निस्ते मक़सूद अज्जाहा আল্লাহ তাআলা বলেন আমি মানুষ বানাইছি একমাত্র আমার ইবাদত করার জন্য। জোরে বলেন কার ইবাদত? আল্লাহর ইবাদতের জন্য। তাহলে মানুষের গুণের নাম হলো ইবাদত করা, কারণ আল্লাহ মানুষ বানাইছেন তার ইবাদত করার জন্য। অতএব মানুষের গুণ হলো আল্লাহর ইবাদত করা। ইবাদত মানে কি? সারাটা রাত্র যায় নামাজে বইয়া তাসবিহ টানো, সারাদিন রোজা রাইখা ঘরের দরজা আটকায় আল্লাহর জিকির করো, এটার নাম ইবাদত? না রে বাবা না। আমার আল্লাহ কেমন দয়ার মালিক। ও বান্দা, তুমি আমার ইবাদত করার জন্য তোমারে বানাইলাম। ব্যবসা করবা সেটাও আমি রাস্তা বন্ধ করি নাই। যদি বান্দা তুমি ব্যবসা করো তাও ইবাদত। বান্দা তুমি দুনিয়াতে আসার পর মরণ পর্যন্ত যা করবা যা বলবা সব ইবাদত। কান্না করবা তাও ইবাদত। বান্দা তুমি হাসি দিবা তাও তোমার ইবাদত। ও বান্দা, তুমি দুনিয়াতে ব্যবসা করো ইবাদত, চাকরি করো ইবাদত, বিয়া শাদী করবা ইবাদত। বান্দা তুমি নামাজ পড়বা ইবাদত, নামাজ না পড়ো তাও হবে ইবাদত। রোজা রাখা যেমন ইবাদত, রোজা না রাখাটাও ইবাদত। বলে এই কথাগুলো পেছনে কোনো খোলা ময়দানের কথা না, আগা মাথায় দুইটা শর্ত দিয়া পেছ লাগানো আছে, বেঁধে দেওয়া আছে দুইটা শর্ত। ও বান্দা, দুনিয়াতে যা করবা যা বলবা সব হবে আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। দুনিয়াতে আমি তুমি যা বলবো যা করব সব হবে মদিনাওয়ালা নবীর তরিকায়। তাহলে আল্লাহর মহব্বতে নবীর তরিকা মতে বান্দা আপনি ব্যবসা করবেন ইবাদত, বান্দা আপনি চাকরি করবেন তাও ইবাদত। আল্লাহর মহব্বতে নবীর তরিকায় কান্না করবেন ইবাদত, হাসবেন তাও ইবাদত। আল্লাহর মহব্বতে নবীর তরিকায় আপনি খানা খাবেন ইবাদত, খানা না খাওয়াটাও ইবাদত। আল্লাহর মহব্বতে নবীর তরিকায় রোজা রাখা যেমন ইবাদত, রোজা না রাখাটাও ইবাদত। কেউ যদি কয় 30টা রোজা রাখলাম রমজানে, আজকে ঈদের দিনও রোজা রাখবো, ইবাদত। কেন? নবীজির তরিকায় নাই। এই জন্য আল্লাহর মহব্বতে রোজা রাখবেন নবীর তরিকা মতো হলে ইবাদত। রোজা রাখা যেমন ইবাদত, ঈদের দিন রোজা না রাখাটাই ইবাদত। আল্লাহর মহব্বতে নবীর তরিকায় 5 বেলার নামাজ পড়েন, ইশরাক আওয়াবিন 4 পড়বেন ইবাদত। আল্লাহর মহব্বতে নবীর তরিকায় সূর্য উঠার সময় নামাজ না পড়াটাই হলো ইবাদত। ও আল্লাহর বান্দা, আল্লাহর মহব্বতে নবীর তরিকায় ব্যবসা করবেন ইবাদত। আল্লাহর মহব্বতে নবীর তরিকায় আপনি চাকরি করেন ইবাদত, বিয়া শাদী করবেন ইবাদত, ডাক্তারি পড়বেন ইবাদত, ইঞ্জিনিয়ার হবেন ইবাদত, লেখাপড়া করবেন তাও হবে ইবাদত। দুইটা শর্তের বিনিময়ে আমি ডাক্তারি পড়ি, আমি ইঞ্জিনিয়ারিং পড়ি, আমি একজন সাংবাদিক হব, এই জন্য লেখাপড়া করি। আল্লাহর নবী কয় আল্লাহর মোহাব্বত নিয়ে নবীর তরিকায় যদি ডাক্তারি পড়ো ইবাদত। বলে তা কেমনে হবে? বলে লেখাপড়া করবা ঠিকই, আমার আল্লাহকে ভুলা যাবে না, নামাজ ছাড়া যাবে না, কোনো আলেমের বিরুদ্ধে যাওয়া যাবে না, নবীর তরিকার বাইরে চলা যাবে না, মা বাবার অবাধ্য হওয়া যাবে না, ওলামায়ে কেরামের পরামর্শ এরপরে মা বাবার দোয়া নিয়ে তোমার চলতে হবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন আমি মানুষ বানানোর একমাত্র কারণ হলো আমার ইবাদত। তবে ইবাদতটা কেমনে করবা? নামাজ পড়া ফরজ, যাকাত দেয়া ফরজ। কেমনে নামাজ আদায় করবেন, কেমনে যাকাতটা দিবেন, এই জন্য কিছু নিয়ম কানুন আসেনি। নিয়ম পদ্ধতি জানার জন্য লাগবে কোরআন। কি লাগবে? কোরআন। বান্দা তুমি কোরআন ধরো, কোরআন পড়ো, কোরআন জানো, ইবাদতের নিয়ম জানো, কেমনে নামাজ পড়া লাগবে। বলে কোরআনটা কেমনে বুঝি? কয় বান্দা তুমি কোরআন বুঝার জন্য হাদিস ধরো, আর হাদিস যদি না বুঝো
কোরআন হাদিস যারা জানে উলামায়ে আহলে হকের কাছে যাইয়া এরপরে ইবাদতের তরিকা জেনে জেনে তুমি ইবাদত করবা। যদি ইবাদত করো তাহলে তুমি গুণের মানুষ। তুমি গুণের মানুষ যদি হও, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাকে দুনিয়াতেও বাদশার সম্মান দিব, আখিরাতেও বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। ভাইরা আমার, আল্লাহর মোহাব্বতে নবীর তরিকায় ইবাদত করবারে নবীর আশিক, আল্লাহর মোহাব্বতে নবীর তরিকায় ইবাদত করা লাগবে। ইবাদতের নিয়ম জানার জন্য আল্লাহর কোরআনটা ধরা লাগবে। যারা কোরআন পড়তে জানি না, হাদিস পড়তে জানি না, যারা জানে উলামায়ে আহলে হক তাদের কাছে যাইতে হবে। তবে সাবধান, উলামার সাইনবোর্ড দেখলেই দৌড়ানি দেবা না, দৌড়াইয়া যাবা না। কারণ নবী সতর্ক করেছেন উলামাদের মধ্যে একটা দল জমিনে থাকবে, তারা জমিনে চূড়ান্ত হবে নিকৃষ্ট খারাপ। ওলামাদের একটা দল হবে কি খারাপ, অল্প খারাপ না, চূড়ান্ত। দলিল নাও, قال النبي صلى الله عليه وآله وسلم ألا إن شر الشر شرار العلماء وإن خير الخير خيار العلماء। দুনিয়ার উম্মতেরা সাবধান, নিশ্চয়ই দুনিয়াতে চূড়ান্ত খারাপ হবে একদল উলামা, আবার দুনিয়াতে চূড়ান্ত ভালো হবে একদল উলামা। চূড়ান্ত খারাপ যারা হবে আলেম, এদের মতো খারাপ কোনো গাঞ্জাখোর হবে না, কোনো মদখোর হবে না। আল্লাহর নবী উলামাদের একদলকে খারাপ কেন বললেন? কেন গাঞ্জাখোর মদখোরের চূড়ান্ত খারাপ বলেন নাই? ভালো করে শুনো, এই জমিনের মধ্যে লক্ষ লক্ষ গাঞ্জাখোর আর মদখোরের দ্বারা ইসলামের যেই পরিমাণ ক্ষতি না হবে, একজন টুপিওয়ালা ভন্ডের দ্বারা তার থেকে বেশি ক্ষতি হবে। হইতেছে না কি? আল্লাহ হেদায়াত দান করুক। আলেম হইয়া বক্তা হইয়া কয় জুমার নামাজের আগে কোনো সুন্নতের দরকার নাই। একজন বক্তা কয় রাতের বেলা বিতির নামাজ লাগবে না, যদি মাঝে মাঝে পড়ো 3 রাকাত লাগবে না, শর্টে 1 রাকাত মারো। কয় রাকাত? শর্টে মারো। নফল ইবাদতের দরকার নাই। ওই হযরতকে জিজ্ঞাসা করো, সাহাবায়ে কেরামদের থেকে বড় মাওলানা, মুফতি, মুহাদ্দিস, তাকওয়াওয়ালা, ইলমওয়ালা কেউ আছে? আছে? কিয়ামতের আগে আসবে না। আবার এই সাহাবায়ে কেরামের ভেতরে চূড়ান্ত জান্নাতি সাহাবা আবু বকর, ওমর, ওসমান, হযরত আলী, এরা আল্লাহর পক্ষ থেকে জান্নাতের টিকিট পাওয়ার পরে মরণ পর্যন্ত ইবাদতের লাইনে সারা রাত নামাজ পড়ছেন। এমন কি আমার নবী রাতের বেলা নামাজের মধ্যে দাঁড়ায় আছেন, নবীজির পা মোবারক গুলো ফুলে যাইতো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখে দেখে বড় আফসোস করতেন, আমার নবী সাহাবায়ে কেরাম সহ নফল ইবাদত কেন করেছেন? অতএব যারা, এই জন্য নবী বলছেন, এই দুনিয়ার মানুষ, মুসলমানেরা সাবধান, আমার আগে বনি ইসরাইলেরা নিজেদের মধ্যে ঝগড়া আর হিংসা দ্বন্দ্ব করিয়া 72 দল হয়েছে, আর আমি মুহাম্মদের দলের মধ্যে আরো একটা দল বেড়ে যাবে। তবে জেনে নাও, সব মুসলমান, আমার 72 দল মুসলমান, এরা সব জাহান্নামে যাবে, এক দল মাত্র জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই দলটার পরিচয় দেন যেই দলটা জান্নাতে যাবে। আমার নবী যদি বলতেন আমি মুহাম্মদের যারা মানিয়া চলবা তারা জান্নাতে যাবে, নবী কয় না না, আমি শুধু মুহাম্মদকে না, আমি মুহাম্মদকে যারা মানবে আর আমার হাতে গড়া সাহাবা, আমার কলিজার ছাত্র, এদেরকে যারা মেনে চলবে তারাই জান্নাতের মেহমান হয়ে যাবে।
অতএব ফাইনাল অ্যান্সার, যারা বর্তমানে ওমরে ফারুকের বিরুদ্ধে কথা বলে, হযরত আলীর বিরুদ্ধে কথা, ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে কথা, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কথা, যারা বলে সাহাবাদেরকে আমরা আদর্শ মাপকাঠি মানি না, এদেরকে চিহ্নিত করো, এরা হলো ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। সাহাবাদের বিরোধী করার লোক আছে না নাই? আছে না নাই? এরা এই যে ৭২ দল মুসলমান জাহান্নামে যাবে, এরা হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান না, এরা কি সবাই মুসলমান। এই ৭২ দল জাহান্নামী শুধু মুসলমান, আর একদল মুসলমান জান্নাতি, যারা নবীও মানে, সাহাবাদেরকেও। এরে নবীর উম্মতির দল, সারা রাত নামাজে দাঁড়াইয়া আবু বকর কাঁদেন। তারা এত নফল ইবাদত কেন করেছেন? আল্লাহ বলেন, আমি ইবাদতের জন্য দুনিয়াতে মানুষ বানাইলাম, আর ইবাদত শিখার জন্য লাগবে কোরআন, কোরআন বুঝার জন্য লাগবে হাদিস। আর তুমি যদি কোনোটাই না জানো, উলামায়ে কেরামের মাধ্যমে তার ব্যাখ্যা জানিয়ে তারপরে তুমি আমল করো। এই দিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি এমন রহমান, কোরআন শিখাইলাম, মানুষ বানাইলাম। অর্থাৎ যারা কোরআনের মাধ্যমে ইবাদতের নিয়ম শিখিয়া ইবাদত করবে সঠিকভাবে নবীর তরিকায়, তারা গুণের মানুষ। আর গুণের মানুষেরা আমি আল্লাহ ওয়াদা করলাম বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় দিব। তাহলে মানুষের গুণের নাম কি? বিড়িটা না, না ইবাদত করা। ইবাদত হবে কার তরিকায়? মদিনাওয়ালা নবীর তরিকায়। এরে নবীর উম্মতির দল, শুরুতেই বলেছি, মাইকে যদি আওয়াজ না দেয় প্রমাণ এই মাইকের গুণ নাই। এই মাইক সবাই ফেলে দিবে, কেন? এটা গুণের মাইক না। আল্লাহ কইরে, মানুষ তোদের গুণের নামে ইবাদত, যদি ইবাদত না করিয়া কবরের দিকে যাও, গুনাহ নিয়া যদি নাফরমানি করে কবরে যাও, আমি আল্লাহ ফেরেশতাকে বলবো, আরে ফেরেশতা, এই বান্দাকে তুমি ইবাদতের প্রশ্ন করো, যদি জবাব দিতে না পারে, এটা গুণের মানুষ না। গুণের বাতি না হইলে ভেঙ্গে ফেলো, কারণ এটা গুণের বাতি না। ঘড়িটাকে ফেলে দাও, কেন? গুণের ঘড়ি না, কারণ ঘড়ি টাইম দেয় না। মানুষ যখন ইবাদতের গুণটা অর্জন না করে কবরে যাবে, আল্লাহ বলবে নাফরমানটা গুণের মানুষ না, একে জাহান্নামের মধ্যে ফেলে দাও, কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালায়া দাও, কারণ এটা গুণের মানুষ না। এই বেগুনা, এই বান্দাটা গুণের ইবাদত করে নাই, অতএব তার মোটেও কোনো ছাড় দেওয়া হবে না। আমি আল্লাহ গুণের জন্য বানাইলাম, ইবাদত করবে। ইবাদতের পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য নবী পাঠাইলাম, ওলামায়ে কেরাম পাঠাইলাম। এই বান্দাদেরকে ওলামায়ে কেরাম পায়ে ধরে 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 ইবাদতের আমলের বয়ান করে নাই। এই বান্দা মানে নাই, এখন আর দেরি না, এই নাফরমানকে মজা বুঝায় দাও। নিজে দুনিয়াতে মাস্তানি করে বলতো, দাড়ি নিজেও রাখতো না, যারা রাখতো তাদেরকেও পছন্দ করতো না। এত বড় নিমক হারাম, নিজেও পর্দা করতো না, যারা পর্দা করতো তাদেরও পছন্দ করতো না। নিজেও হালাল খাইতো না, যারা হালাল খাইতো তাদেরও দেখতে পারতো না। নিজেও পাগড়ি পরতো না, যারা পাগড়ি পরতো তাদেরও পছন্দ করতো না। এই রকম একদল ডবল কপাল পরা সমাজে আছে না নাই? এরা সিঙ্গেল না ডবল? নিজেও নামাজ পড়ে না, অন্যেরা নামাজ পড়ে তাও পছন্দ, নিজেও জিকির করে না, অন্যেরা আল্লাহর জিকির করে তাও পছন্দ করে না। আছে না নাই?
নিজেও বান্দা হালাল খায় না, যারা হালাল ভাবে উপার্জন করে তাদেরকেও পছন্দ করে না। এই মানুষগুলোকে আল্লাহ বলবে এরা গুণের মানুষ না, এদের জন্য জাহান্নাম বানায় রাখলাম। কবরের ভেতরে কে পীর, কে মাওলানা, কে মুফতি কোনো ভেদাভেদ নাই। ওই অন্ধকার কবরে সাদা কাপড়ের প্যাকেট হইয়া যখন তুমি যাইবা, ওই কবরে আমাকে আপনাকে সবাইকে মাত্র 3টা প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্নের জবাব যদি কেউ দিতে পারে, নবী বলেন তার কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবে না, তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। এরে আল্লাহর বান্দারা, আমি শুরুতেই বলেছি ইবাদত করার মানে চাকরি ছেড়ে দাও, লেখাপড়া বন্ধ করে দাও না। না, লেখাপড়া যারা করো, চাকরি করো, বাধা নাই। ও বান্দা তুমি ব্যবসা করো, বাধা নাই। তবে আমার আল্লাহর হুকুম মতো চলো, 5 বেলার নামাজ পড়ো। আমার আল্লাহ কয় দিন আর রাত মিলাইয়া 24টা ঘন্টার প্যাকেট করে তোমারে পাঠায় দিলাম। আমি আল্লাহ মাত্র 2টা ঘন্টা আলাদা করে দিলাম। 22টা ঘন্টা তুমি তোমার কাজে ব্যয় করো, ব্যবসায় লাগাও। মাত্র 2 ঘন্টা সময় তোমার কল্যাণে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। তাও একত্রে দেওয়ার দরকার নাই, কারণ তোমার হাতে একত্রে 2 ঘন্টা সময় বের করা কষ্ট। আমি আল্লাহ আসান করে দিলাম। ফজরের সময় মাত্র 20 মিনিট সময় দিয়া 4 রাকাত নামাজ পড়িয়া দোকানে চলে যাও। আবার তুমি দোকানদারি করে জোহরের সময় 10 রাকাত নামাজে 20 মিনিট দাও। আবার তুমি তোমার ব্যবসায় চলে যাও। আসরের 4 রাকাত নামাজে 20 মিনিট দাও। আবার তুমি তোমার ব্যবসায় চলে যাও। মাগরিবের 5 রাকাতে 20 মিনিট দিয়া আবার তুমি দোকানে চলে যাও। এশার 9 রাকাত নামাজে 20 মিনিট দাও। এরপরে তুমি ঘরে যাও, স্ত্রী, পরিবার, সন্তানের সময় দাও। আবার তুমি ঘুম থেকে উঠা 4 রাকাত নামাজ আদায় করো। মাত্র 2টা ঘন্টা সময় 20 মিনিট করিয়া চাইলাম। এর বিনিময়ে আমি আল্লাহ তোমার যা প্রয়োজন সব দিয়া দিলাম। তোমার প্রয়োজনে পানি দরকার, আমি আল্লাহ ফিরে দিয়া দিলাম। আলো দরকার, আমি আল্লাহ ফিরে দিলাম। বাতাস দরকার, আমি আল্লাহ ফিরে দিয়া দিলাম। কোনো ট্যাক্স নাই, কোনো বিল নিলাম না। বিনিময় বান্দা 5 বেলার নামাজ পড়বা, নবীর তরিকায় ব্যবসা করবা, সন্তানের হক আদায় করবা। ব্যবসায় বৈশা যেই সময় তুমি কাটাও, দোকানে বসে যেই সময় ব্যয় করলা, আমি আল্লাহ ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দিব। রাতের বেলা ঘুমাইয়া যেই সময়টা ব্যয় করেছো, ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দিয়ে দিব। সন্তানের পেছনে, স্ত্রীর পেছনে যেই টাকা পয়সা ব্যয় করো, আমি আল্লাহ এগুলো সৎকার সমান সওয়াব হিসাবে নেকের পাল্লায় উঠাইয়া দিব। এত সুযোগ দেওয়ার পরে বান্দা যদি তুমি নামাজটা না পড়ো, আমি আল্লাহ তোমাকে 1 বিন্দু মাত্র ছাড় দিব না। মরণের সময় টের পাইবা দুনিয়ায় কত মাস্তানির কত ঝাল। এই জন্য আল্লাহওয়ালারা পায়ে হাত ধরে 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 বিনয়ের সাথে বুঝায়। কেউ বলে না আমার দল করো, আমার গোলামি করো। আমরা যে চিল্লাইয়া পায়ে ধরে ধরে আপনাদের বয়ান করি, এই কথা তো বলি না। চরমনাই না গেলে গুনাহ হবে, তাবলিগে না গেলে গুনাহ হবে, কথা বলি না। দেওবন্দীদের কাছে কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে, এই কথা তো আপনাদের একবারও বলি না। আমরা যত বয়ান করি, বয়ানের 2টা কথাই আমাদের মূল। জীবনে গোলামি করব আল্লাহর, আদর্শ মানব মদিনাওয়ালা নবীর। এখন আপনি আল্লাহরে চিনেন না, নবীর আদর্শ জানেন না, বুঝেন না। এই জন্য উলামায়ে কেরামদের কাছে যাইয়া নবীর অনুসরণ, আদর্শ চিনতে হবে, আল্লাহর কোরআন বুঝতে হবে, নবীর তরিকা কেমনে মানলে সুন্দর হবে। উলামায়ে আহলে হক এরা বুঝাইবে, আপনারা বুঝে বুঝে আমল করবেন। এই জন্যই উলামায়ে কেরামদের কাছে যেতে হবে, কারণ তাদের কাছে না যাইলে আপনার অন্তর ধোলাই করা সম্ভব হবে না। আমি আলেম ঠিক, মাথায় টুপি দাড়ি সব ঠিক আছে, কি মনে করেন আমার মতো ভালো মনে হয় যেন কেউ নাই, কিন্তু না, আমার ভেতরে গীবত নামের কবিরা গুনাহ অন্তরে আছে।
আমার ভেতরে হিংসার কবিরা গুনাহ আছে, আমার ভেতরে নিজেকে বড় মনে করার গুনাহ আছে, অন্যকে ছোট মনে করার কবিরা গুনাহ অন্তরে জমা। এই অন্তরকে ধোলাই না করা পর্যন্ত আল্লাহর মোহাব্বত পাওয়া যাবে না, আল্লাহর সান্নিধ্য পাওয়া যাবে না, গুণের মানুষ হওয়া যাবে না। এই জন্য অন্তর ধোলাই করা একা একা সম্ভব না। অন্তর ধোলাই করার জন্যই একজন খাঁটি আল্লাহওয়ালার সোহবতে যেতে হবে। খাঁটি আল্লাহওয়ালা না ভণ্ড? খাঁটি বুঝবেন কেমনে? এটা এক প্রাথমিক বুঝার একমাত্র পথ, যাদের বয়ানে, যাদের কথায় মানুষের দিল নরম হয়, বেআমলওয়ালা আমলওয়ালা হয়, নবীজির সুন্নতওয়ালা হয়, এই উলামায়ে কেরাম, এই আহলে হকরাই আহলে হক। এই উলামায়ে কেরামেরাই কি আহলে হক, যাদের কাছে গেলে মানুষের দাড়ি উঠে, নামাজ পড়ে, নবীজির সুন্নতওয়ালা হয়। এরকম আল্লাহওয়ালা জমিনে নাই? জোরে বলেন। এরকম আল্লাহওয়ালা এই জমিনে অভাব নাই। এ আজকে চরমনায়ের পীর সাহেব হুজুর এ আপনাদেরকে এই দাওয়াতটাই দেওয়ার জন্য দাঁড়ে 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 ঘুরতেছেন। ওই তার একা এটা যে সব চরমনাইওয়ালা হবেন, চরমনাইয়ের মুরিদ না হলে গুনাহ, চরমনাই না গেলে গুনাহ, এই কথা আমাদের কোন আলেমরা বলেন? কেউ বলেন? চরমনাইয়ের দরকার নাই, গোলামি হবে আল্লাহর, আদর্শ মানবো মদিনার নবীর। তো চরমনাই যাব কেন? আপনাদের যাওয়ার এক কারণ, আর আমরা আলেমরা যাওয়ার আর এক কারণ। আপনারা যাবেন কেন? কোরআন বুঝি না, হাদিস বুঝি না, নবী চিনি না, দিল নরম হয় না, কান্না আসে না। এই জন্য যার কাছে গেলে, যার সোহবতে বসলে আমল ভালো হবে, কান্নাওয়ালা অন্তর তৈরি হবে, এদের কাছে যেতে হবে। এখন একদল লাগছে কান্নার বিরুদ্ধে। কি লাগে নাই? নতুন কথা চিনেন না আপনারা? হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুন। ওই যে আমাদের ওলামায়ে কেরাম আবরার সাহেব, আরো অনেকেরা বলছেন যে কালা চশমা হুজুর, বলে নাই? এই কান্নার বিরুদ্ধে, জিকিরের বিরুদ্ধে, মানে এমন কোন লাইন নাই যেই লাইনে তার অ্যালার্জি নাই। আর এটা এমন অ্যালার্জি যার কোনো ঔষধ নাই, কোন ঔষধ নাই। এই অ্যালার্জির খাউজানিতে জাহান্নামের দ্বার প্রান্তে যায় দাঁড়াবে, আর কোনো উপায় নাই। আল্লাহ হেদায়াত দান করুন। কান্না করা, আল্লাহ কয় কাঁদো, রসুল বলে কাঁদো, যদি কান্না না আসে কান্নার বাহানা করো, তাতেও সওয়াব। আর কিছু মুনাফিক এরা কি কয়, দেখ দেখ লজ্জা নাই কেমনে কাঁদে। আবার একদল কয় দেখ হুদাই কান্দে, চোখে পানি নেই। নবী বলে বান্দা চোখে যদি পানি না আসে বাহানা করো, তাতেও সওয়াব। ভাইর আমার, অতএব খাঁটি আল্লাহওয়ালা যাদের বয়ানে মানুষের দিল নরম হয়, কান্না তৈরি হয়, আমল ভালো হয়, আমরা তাদের সোহবতে যাব তো ইনশাআল্লাহ? না বিরোধিতা করব? আল্লাহ আমাদের বুঝার, আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের পীর সাহেব হুজুর আসছেন, এখন মনে হয় এশার নামাজ হবে, এরপরে হুজুর বয়ান করবেন।